কিভাবে হয়েছিল ভোলানাথের জন্ম? কিভাবে এই ধরাধামের সৃষ্টি করেছিলেন তিনি? কেনই বা তাকে বলা হয় দেবাদিদেব মহাদেব? জানুন পুরাণে বর্ণিত দেবাদিদেব মহাদেবের লীলা রহস্য সম্পর্কে আমার আজকের এই ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই মহাশিবরাত্রি। এদিনে উপবাস করে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালেন অনেকেই। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রির উপবাস পালন করে থাকেন তার ভক্তেরা। ক্যালেন্ডার অনুসারে চলতি বছরে মহাশিবরাত্রি পালিত হবে আগামী 15 ফেব্রুয়ারি রবিবারে। বিশ্বাস করা হয় এই বিশেষ দিনে দেবী পার্বতী ও মহাদেব বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তাই উভয় দেবদেবীকেই আরাধনা করা হয় এই দিনে। অনেকেই মনে করেন এই দিন উপবাস রেখে শিব পুজো করলে ভগবান শিবের মতো ভোলা ভালা স্বামী পাওয়া যায়, দাম্পত্য জীবনে আসে সুখের বন্যা। মনের মতো জীবন সঙ্গী পাওয়ার জন্য সকাল থেকে উপবাস রেখে ভগবান শিবের পুজো করে থাকেন অনেকেই। কিন্তু জানেন কি মহাদেবের জন্ম কোথায় ও কিভাবে হয়েছিল? আসুন জেনে নেওয়া যাক মহাদেবের শক্তি ও মাহাত্ম্যের সেই রহস্যময় কাহিনী সম্পর্কে। হিন্দুদের কাছে প্রধান 3 দেবতার মধ্যে অন্যতম হলেন দেবাদিদেব মহাদেব। ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, বিষ্ণু হলেন রক্ষাকর্তা ও মহেশ্বর পালনকর্তা। মহেশ্বর কখনো শিব, কখনো মহাদেব, কখনো আবার ভোলানাথ, আবার কখনো সংকট নামেও ভক্তদের কাছে আরাধ্য। তবে এই মহাদেবের আবির্ভাব নিয়ে হিন্দু পুরাণে নানান কাহিনীর উল্লেখ রয়েছে। শিবপুরাণ, স্কন্দ পুরাণে মহাদেব সম্বন্ধে নানান তথ্য পাওয়া যায়। পৌরাণিক কাহিনী অনুসারে একটা সময় ভগবান সদাশিব ও পরাশক্তির মনে অন্য মানুষ সৃষ্টির বাসনা জাগে। এই ইচ্ছে পূরণের জন্য তারা উভয়ে ডান দিক থেকে মহাদেব ও বাম দিক থেকে বিষ্ণুদেবকে সৃষ্টি করেছিলেন। ব্রহ্মাদেব ও পরাশক্তির সৃষ্টি করার পর ভগবান বিষ্ণুর নাভি পদ্মতে স্থাপন করেছিলেন তারা। আর এভাবেই ভগবান বিষ্ণুর নাভি পদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তি হয়। এরপর ব্রহ্মাকে মহাবিশ্ব সৃষ্টির দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে বিষ্ণু দেব মহাবিশ্বের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পান। একদিন প্রজাপতি ব্রহ্মা ও শ্রী বিষ্ণুর মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। তাদের মধ্যে কে শ্রেষ্ঠ এই নিয়ে বিতর্কের সময় এক ঐশ্বরিক আলো আবির্ভূত হয়, যেখানে একটি বিশাল শিবলিঙ্গও ছিল। এই শিবলিঙ্গের উৎপত্তির সঙ্গে সঙ্গে একটি ভবিষ্যৎবাণীও হয়েছিল। এই ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল, তোমরা উভয়েই আমার দ্বারা সৃষ্টি, অর্থাৎ ব্রহ্মা ও বিষ্ণুর থেকেও শ্রেষ্ঠ একজন হিসেবে মহাদেবের জন্ম হয়েছিল। আবার বিষ্ণু পুরাণের কাহিনী অনুসারে একবার ভগবান ব্রহ্মা ও ভগবান বিষ্ণু মহাবিশ্বের সৃষ্টি নিয়ে বেজায় চিন্তায় পড়েছিলেন। ঠিক সেই সময় ভগবান শিবের আবির্ভাব ঘটে। ব্রহ্মা শিবের মূর্তি দেখে চমকে ওঠে, মনে মনে ভাবেন এই সুঠাম শক্তিশালী ও সুদর্শন মূর্তি কার? সেই সময় ভগবান বিষ্ণু তাকে শিবের কথা জানান। তারপর ভগবান ব্রহ্মা ক্ষমা চেয়ে তাকে পুত্র রূপে বর চান। কিছুকাল পর যখন ব্রহ্মা ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, তখন তার একটি সন্তানের প্রয়োজন হয় এবং তখন ব্রহ্মা ভগবান শিবের এই স্মরণ করে শিব লাভ করেন। ভগবান ব্রহ্মা সেই শিশুটির নাম রাখেন রুদ্র। উল্লেখ্য, শিবরাত্রি থেকে নীল পুজো, গাজন, চড়ক নানাভাবে বঙ্গ সংস্কৃতি ও ধর্মীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলেন শিব। মধ্যযুগের মঙ্গল কাব্য ও লোকসংস্কৃতিতেও তার অনেক রূপভেদ রয়েছে। কোথাও তিনি পাঁচু ঠাকুর, কোথাও বা চাঁদ রায় কিংবা ধর্ম ঠাকুর ক্ষেত্রপাল। মৎস্যজীবীদের কাছে তিনি মা কালী ঠাকুর। এই দেবতার অলৌকিক বিভার সঙ্গে
মিলেমিশে গিয়েছে লৌকিক সংস্কৃতি, যেন তিনি ঘরের মানুষ। শিবপুরাণ অনুসারে ত্রিদেবের মধ্যে প্রাচীনতম মহাদেবী। বলা হয় তিনি অন্যান্য দেবতাদেরও সৃষ্টি করেছিলেন। শিবপুরাণ মতে তিনি আসলে স্বয়ংভূ, তাকে কেউ সৃষ্টি করেননি, তিনি নিজে নিজেই উদ্ভূত হয়েছিলেন। সব ধ্বংস হয়ে গেলেও তিনিই থেকে যাবেন, তিনি আদি অনন্তকাল ধরে বিরাজমান। জয় বাবা ভোলানাথের জয় হোক। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, শিবরাত্রির আগে ভগবান শিবের জন্ম কাহিনী জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।